আপনি কি কখনো ভেবে দেখেছেন মৃত্যুর ঠিক কয়েক মুহূর্ত আগে একজন মানুষ আসলে কি দেখতে পায়? কেন মৃত্যুর আগে মানুষ এমন কিছু মানুষের সাথে কথা বলে যাদের আমরা দেখতে পাই না? বিজ্ঞান বলছে মৃত্যুর আগে মানবদেহে কিছু অদ্ভুত পরিবর্তন আসে যা চিকিৎসকরাও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেন না। আর ইসলাম আমাদের 1400 বছর আগেই জানিয়ে দিয়েছে মৃত্যুর 40 দিন আগে থেকে শুরু করে রূহ কবজ করার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত একজন মানুষের সাথে কি কি ঘটে। হয়তো আপনার আশেপাশের কোনো প্রিয়জনের মাঝে এই লক্ষণগুলো দেখা যাচ্ছে, কিন্তু আপনি তা বুঝতে পারছেন না। আজ আমরা এমন কিছু সত্য উন্মোচন করব যা শোনার পর আপনার রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। আপনি কি প্রস্তুত সেই অমোঘ সত্যের মুখোমুখি হতে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নূর টিভির আজকের এই বিশেষ আয়োজনে। মৃত্যু এমন একটি শব্দ যা শুনলে আমাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আমরা সবাই জানি আমাদের একদিন মরতে হবে, তবুও আমরা এমনভাবে জীবনযাপন করি যেন এই পৃথিবীটাই আমাদের স্থায়ী ঠিকানা। আজকের এই ভিডিওতে আমরা কোরআন, সুন্নাহ এবং আধুনিক বিজ্ঞানের আলোকে জানব মৃত্যুর আগে মানুষের মাঝে কি কি লক্ষণ প্রকাশ পায়। এই ভিডিওটি হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের নূর টিভি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে ইসলামের এমন জীবন ঘনিষ্ঠ আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি শেয়ার করে সাদাকায়ে জারিয়ার অংশীদার হন। হয়তো আপনার একটি শেয়ারে কারো জীবনের অন্ধকার দূর হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটি একটি সুনির্ধারিত প্রক্রিয়া। আপনি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত প্রাসাদে লুকিয়ে থাকুন না কেন, মৃত্যুর ফেরেশতা ঠিক সময়ে আপনার কাছে পৌঁছে যাবে। আমরা পৃথিবীতে আসি খালি হাতে আর যাই সাদা 3 টুকরো কাপড়ে মুড়িয়ে। কিন্তু মৃত্যুর এই সফরটা হঠাৎ করেই শুরু হয় না। এর আগে আল্লাহ তাআলা বান্দাকে কিছু সংকেত বা লক্ষণ দেন। কিছু লক্ষণ শারীরিক, কিছু মানসিক এবং সম্পূর্ণ আধ্যাত্মিক। আমাদের সমাজে একটি বহুল প্রচলিত কথা আছে যে মৃত্যুর 40 দিন আগে নাকি মানুষের কাছে মৃত্যুর বার্তা চলে আসে। অনেক লোককথায় বলা হয় যে আরশ থেকে নাকি একটি পাতা ঝরে পড়ে যেখানে মৃত ব্যক্তির নাম লেখা থাকে। ইসলামিক স্কলারদের মতে এই 40 দিনের পাতা ঝরে পড়ার বিষয়টি কোরআন বা সহি হাদিস দ্বারা সরাসরি প্রমাণিত নয়। তবে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এবং অনেক বুজুর্গ আলেমদের অভিজ্ঞতা থেকে জানা যায় যে মৃত্যুর কিছুদিন আগে মানুষের রূহ বা আত্মা তার আসল গন্তব্য সম্পর্কে এক ধরনের পূর্বাভাস পেতে শুরু করে। লক্ষণ 1, দুনিয়ার প্রতি মোহ কমে যাওয়া। যেই মানুষটি সারা জীবন টাকা, সম্পদ আর ক্ষমতার পেছনে ছুটেছে, মৃত্যুর কয়েক সপ্তাহ বা মাস আগে হঠাৎ করেই তার দুনিয়ার প্রতি আগ্রহ কমে যায়। সে নীরব হতে শুরু করে, কারণ তার রূহ বুঝতে পারে যে এই পৃথিবীর সাথে তার চুক্তি শেষ হয়ে আসছে। লক্ষণ 2, অতীত স্মৃতি মনে পড়া এবং ক্ষমা চাওয়া। মানুষ হঠাৎ করেই তার বহু পুরনো স্মৃতি, বিশেষ করে যাদের সাথে সে অন্যায় করেছে, তাদের কথা মনে করতে শুরু করে। দেখবেন মৃত্যুর আগে মানুষ তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের কাছে নিজে থেকেই ক্ষমা চাইতে শুরু করে। এটি আল্লাহর একটি রহমত, যাতে বান্দা দুনিয়ার হক আদায় করে কবরে যেতে পারে। লক্ষণ 3, প্রিয়জনদের স্বপ্ন দেখা। মৃত্যুর কাছাকাছি সময় মানুষ প্রায়ই তাদের মৃত আত্মীয় স্বজনদের স্বপ্নে দেখতে শুরু করে। তারা স্বপ্নে দেখে যে তাদের মৃত বাবা মা বা প্রিয়জনেরা তাদের ডাকছে অথবা তাদের জন্য অপেক্ষা করছে। ইসলাম যা 1400 বছর আগে বলেছে, আধুনিক চিকিৎসা বিজ্ঞান আজ মৃত্যুর শয্যায় থাকা রোগীদের পর্যবেক্ষণ করে ঠিক একই লক্ষণগুলো আবিষ্কার করেছে। আসুন দেখি বিজ্ঞান মৃত্যুর আগের লক্ষণ সম্পর্কে কি বলে। নাম্বার 1, খাবারের প্রতি অনীহা, লস অফ অ্যাপেটাইট। মৃত্যুর কয়েক সপ্তাহ আগে থেকে মানুষের শরীর শক্তি সঞ্চয় করা বন্ধ করে দেয়। চিকিৎসকরা বলেন এই সময়ে রোগীর পরিপাকতন্ত্র কাজ করা ধীর করে দেয়। রোগী খাবার ও পানি গ্রহণ করা কমিয়ে দেয়। নাম্বার 2, ঘুমের মাত্রা বেড়ে যাওয়া, ইনক্রিজড স্লিপ। মৃত্যুর আগে মানুষ দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে বা চোখ বন্ধ করে কাটায়। বিজ্ঞানীরা বলেন শরীরের মেটাবলিজম কমে যাওয়ার কারণে এমন হয়।
কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই সময় আত্মা তার দেহের সাথে সম্পর্ক শিথিল করতে থাকে এবং পরকালের জগতের সাথে তার সংযোগ তৈরি হতে থাকে। নাম্বার 3, চেইন স্টোকস রেসপিরেশন। মৃত্যুর ঠিক কয়েক ঘন্টা আগে রোগীর শ্বাসপ্রশ্বাসে এক অদ্ভুত পরিবর্তন আসে। রোগী খুব দ্রুত শ্বাস নেয়, এরপর হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য শ্বাস বন্ধ হয়ে যায়, আবার শ্বাস নেয়। এই কষ্টকর শ্বাসপ্রশ্বাসকে বিজ্ঞান বলে চেইন স্টোকস রেসপিরেশন, আর ইসলাম একে বলে সাকারাতুল মাউত বা মৃত্যুর যন্ত্রণা। সম্মানিত দর্শক, এই পর্যায়টি হল সবচেয়ে ভয়ঙ্কর, যখন মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে এসে দাঁড়ান। হাদিস শরীফে এসেছে, যখন মানুষের শেষ সময় উপস্থিত হয় তখন তার চোখের সামনের পর্দা সরিয়ে দেওয়া হয়। সে এমন কিছু দেখতে পায় যা ঘরের অন্য কোনো জীবিত মানুষ দেখতে পায় না। সূরা কাফের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আজ আমি তোমার সামনে থেকে পর্দা উন্মোচন করেছি, ফলে আজ তোমার দৃষ্টি অত্যন্ত প্রখর হয়েছে। যদি লোকটি নেককার বা ঈমানদার হয়, তাহলে মৃত্যুর ফেরেশতা অত্যন্ত সুন্দর রূপ ধারণ করে জান্নাতের সুঘ্রাণ নিয়ে তার কাছে আসেন। ফেরেশতা বলেন, হে প্রশান্ত আত্মা, তোমার রবের ক্ষমার দিকে এবং তার সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। আর যদি লোকটি পাপী বা জালিম হয়, তাহলে মৃত্যুর ফেরেশতা ভয়ঙ্কর কুৎসিত রূপ ধারণ করে আসেন। তার সাথে থাকে জাহান্নামের দুর্গন্ধযুক্ত চট। ফেরেশতা গর্জন করে বলেন, হে অপবিত্র আত্মা, আল্লাহর ক্রোধ ও গজবের দিকে বেরিয়ে আয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদারের শরীর থেকে রূহ এমনভাবে বের করে আনা হয় যেমন একটি পাত্র থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ে। আর পাপী ব্যক্তির রূহ তার শরীরের প্রতিটি রগ, প্রতিটি মাংসে লুকিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ফেরেশতারা ভেজা পশমের ভেতর থেকে কাঁটাযুক্ত ডাল টেনে বের করলে যেমন মাংস ছিঁড়ে আসে, তেমনি ভয়ঙ্কর যন্ত্রণার সাথে তার আত্মাকে টেনে হিঁচড়ে বের করে নেন। আল্লাহু আকবার। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তার কষ্ট দেখেছি। এরপর কারও মৃত্যুর কষ্ট দেখে আমি আর অবাক হই না। স্বয়ং নবীজির যদি মৃত্যুর এই কষ্ট হয়, তাহলে আমাদের মতো সাধারণ গুনাহগারদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? মৃত্যুর সময় মানুষের শারীরিক কিছু অবস্থা দেখে বোঝা যায় তার শেষ পরিণতি কেমন হয়েছে। ইসলামে একে হুসনে খাতিমা, ভালো মৃত্যু, এবং সুয়ে খাতিমা, খারাপ মৃত্যু বলা হয়। ঈমানদারের ভালো মৃত্যুর কিছু লক্ষণ: 1. কালেমা নসিব হওয়া। মৃত্যুর আগে শেষ বাক্য হিসেবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। 2. কপালে ঘাম দেখা দেওয়া। হাদিসে এসেছে, মুমিনের মৃত্যু হয় কপালের ঘামের সাথে। মৃত্যুর সময় যদি দেখেন রোগীর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, তবে এটি একটি ভালো লক্ষণ। 3. জুমার রাত বা দিনে মৃত্যু হওয়া। মুমিনের জন্য জুমার দিন বা রাতে মৃত্যু হওয়া একটি সৌভাগ্যের বিষয়। 4. মুখে হাসি থাকা। অনেক নেককার মানুষের মৃত্যুর পর দেখা যায় তাদের মুখে একটি স্নিগ্ধ হাসি লেগে আছে, কারণ মৃত্যুর ফেরেশতা তাদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন। খারাপ মৃত্যুর লক্ষণ: 1. মৃত্যুর সময় কালেমা উচ্চারণ করতে না পারা, জবান বন্ধ হয়ে যাওয়া। 2. চেহারা কালো বা বিকৃত হয়ে যাওয়া। 3. হারাম কাজে লিপ্ত থাকা অবস্থায় মৃত্যু হওয়া, যেমন গান শুনতে শুনতে, মদ পান করা অবস্থায় বা জিনা করা অবস্থায়। আমি আপনাদের 2টি বাস্তব ঘটনার কথা বলতে চাই। প্রথম ঘটনাটি মক্কা শরীফের। একজন বৃদ্ধ লোক, যিনি সারা জীবন মসজিদে হারামে নামাজ পড়তেন, একদিন সিজদারত অবস্থায় তিনি আর উঠলেন না। দীর্ঘক্ষণ পর আশেপাশের মানুষ তাকে ডাকতে গিয়ে দেখল তিনি আল্লাহর দরবারে সিজদারত অবস্থাতেই ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ! এটি হল ঈমানদারের মৃত্যু। আর দ্বিতীয় ঘটনাটি একজন তরুণ যুবকের, যে সবসময় উচ্চ শব্দে গান শুনতে পছন্দ করত। একদিন গাড়ি চালানোর সময় অ্যাক্সিডেন্ট করল। গাড়ি রক্তে ভেসে যাচ্ছে। আশেপাশের মানুষ তাকে বাঁচানোর জন্য দৌড়ে এলো। লোকগুলো তাকে বলছে, ভাই, কালেমা পড়, বল লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয়, যুবকটির মুখ দিয়ে কালেমা বের হচ্ছিল না, বরং সে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে করতে সেই গানের লিরিক্সগুলোই গাইছিল যা সে একটু আগে শুনছিল, এবং এভাবেই তার মৃত্যু হল। নাউজুবিল্লাহ!
আপনি সারা জীবন যা করবেন মৃত্যুর সময় আপনার মুখে সেটাই আসবে। আপনি যদি কোরআন প্রেমী হন, মৃত্যুর সময় আপনার মুখে কোরআন আসবে। আর আপনি যদি দুনিয়ার মোহে ডুবে থাকেন, তবে মৃত্যুর সময় এই দুনিয়াই আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। প্রিয় দর্শক, আমরা তো লক্ষণগুলো জানলাম, কিন্তু আমাদের প্রস্তুতি কতটুকু? আজ যদি আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এসে দাঁড়ান, আমরা কি প্রস্তুত আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য? আমাদের আমলনামায় কি যথেষ্ট নেকি আছে? আসুন আজই আমরা কিছু সিদ্ধান্ত নিই। ১. তওবা করা। আমরা যত গুনাহ করেছি আজই আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করি। আল্লাহ রহমানুর রহিম, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। ২. হক আদায় করা। কারো টাকা মেরে খেলে, কাউকে কষ্ট দিয়ে থাকলে আজই ক্ষমা চেয়ে নিন। মৃত্যুর পর কিন্তু কেউ কাউকে ছাড় দেবে না। ৩. নামাজ না ছাড়া। নামাজ হলো মুমিনের ঢাল। আজ থেকে ওয়াদা করি, এক ওয়াক্ত নামাজও আর কাজা করব না। সাদাকায়ে জারিয়া। এমন কিছু ভালো কাজ করে যান যা মৃত্যুর পরও আপনার কবরে সওয়াব পৌঁছাবে, যেমন মসজিদ নির্মাণের সহায়তা, কোরআন বিতরণ বা মানুষকে দ্বীনের পথে ডাকা। মৃত্যু জীবনের শেষ নয়, বরং এটি অনন্তকালের এক নতুন জীবনের শুরু মাত্র। কবর হয়তো জান্নাতের একটি বাগান হবে, নয়তো জাহান্নামের একটি গর্ত। সিদ্ধান্ত আপনার। আপনি আপনার কবরকে কি বানাতে চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হুসনে খাতিমা বা সুন্দর মৃত্যু দান করুন। মৃত্যুর সময় আমাদের জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারিত হয়। আমিন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি চান আপনার প্রিয়জনরাও মৃত্যুর এই সত্য সম্পর্কে জানুক, তবে ভিডিওটি এখনই শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ার কাল হাসরের ময়দানে আপনার নাজাতের কারণ হয়ে যাবে। নূর টিভির সাথে থাকার জন্য আপনাদের জাযাকাল্লাহু খাইরান। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইসলামিক সত্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।